যে ৩৬ জুলাইয়ের পরে মানুষ মুখিয়ে আছে ইতিবাচক ধারায় যারা রাজনীতি করে তাদেরকে ভোট দেওয়ার জন্য। এই ইফেক্ট জাতীয় রাজনীতিতেও পড়বে। আচ্ছা, ডাকসু এবং জাকসু ইলেকশনটা আমাদের কিছু ইতিবাচক দিক এবং কিছু নেতিবাচক ঠিক না, কিছু অ্যালার্মিং দিকও আমাদের মধ্যে তৈরি করেছে। ইতিবাচক দিক হচ্ছে যে এই ইলেকশনে বেসিক্যালি শিবিরকে যে মানুষ ভোট দিয়েছে, এটা এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ বলতে পারেন পুরাতন রাজনৈতিক বন্দোবস্তর প্রতি আর কি, যে এইখানে আসলে দুর্বৃত্তায়নের রাজনীতি কিংবা মানি মাসুলের যে রাজনীতি, সেইটার অ্যাগেনিস্টে একটা সুস্থ ধারার রাজনীতিকে তারা ভোট দিবে। অর্থাৎ শিবিরকে দেখেন, শিবিরের তো বেশ কিছু বিতর্ক থাকা সত্ত্বেও অভ্যুত্থানের পরে তারা সবসময় একটা ছাত্রবান্ধব রাজনীতি করেছে, তারা কোথাও চাঁদাবাজি করেনি কিংবা দুর্বৃত্তায়নের সাথে তারা যুক্ত হয়নি, বরং শিক্ষার্থীদের উপকার হয়, যেমন মেডিকেল ক্যাম্প, বিভিন্ন সরঞ্জাম আদি উপহার দেওয়া শিক্ষার্থীদের, এই কাজগুলো করেছে। ফলে এইটা একটা বার্তা যে ৩৬ জুলাইয়ের পরে মানুষ মুখিয়ে আছে ইতিবাচক ধারায় যারা রাজনীতি করে তাদেরকে ভোট দেওয়ার জন্য। এই ইফেক্ট জাতীয় রাজনীতিতেও পড়বে এবং জাতীয় রাজনীতিতে এরকম হয়ে যেতে পারে যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে যদি বিএনপি ফ্রেমিং হয়ে যায় আরও বেশি, এবং সবাই যদি তার বিরোধী পজিশনটা নিয়ে নেয় যে একদিকে বিএনপি এবং আরেকটা হলো এন্টি বিএনপি, তাইলে কিন্তু একটা বড় ঘটনা ঘটে যেতে পারে। সেখানে জামাত এবং জামাত বলয়ের যেই দলগুলো আছে তারা ক্ষমতার কাছাকাছি ইভেন ক্ষমতায় চলে যেতে পারে, এই ধরনের একটা পারসেপশন এখন আছে। এবং নিম্নবিত্তের যে ক্লাসটা বাংলাদেশে আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করলেই দেখবেন যে প্রতি 10 জনে প্রায় 8 জন 7 জন আপনাকে বলবে যে না, এবার একটু জামাতকে ভোট দিয়ে দেখবে, এবার একটু দাঁড়িপাল্লায় ভোট দেবে। এই ধরনের একটা মানসিক পরিবর্তন এখানে চলে আসছে। আর চিন্তার দিক যেটা এখানে, সেইটা হচ্ছে একটা সিরিয়াস মেরুকরণ হয়ে গেছে বিএনপি ভার্সেস জামাত। মাঝখানে কোনো তৃতীয় শক্তির অস্তিত্ব কার্যত এখন আর নাই। এটা আমি নিজেও, যেহেতু বাংলাদেশ একটা তৃতীয় শক্তি হয়ে উঠতে চাচ্ছে, তারপরেও আমি বলতেছি যে আসলেই এই মুহূর্তে মেরুকরণটা খুব বাইনারি আকারে হয়ে গেছে। বিএনপি ভার্সেস জামাত বা জামাত ভার্সেস বিএনপি এই জায়গাটায় চলে গেছে। এর ফলে চিন্তার যে জায়গাটা, যে ৩৬ জুলাইয়ের পরে অভ্যুত্থানের প্রেক্ষাপটে যেই নতুন একটা রাজনৈতিক শক্তির উত্থানের সম্ভাবনা আমরা দেখেছিলাম বা যেটা আমরা কিছুটা অনিবার্যও মনে করি, সেই জায়গাটা অনেক বেশি এখন ব্লার হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। অর্থাৎ মানুষ যেই সময় আছে, এখন মাত্র 5-6 মাস সময় আছে ইলেকশনের, যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, এত শর্ট টার্মের মধ্যে মানুষকে আবার মোবিলাইজ করে একটা জায়গায় নেয়, এটা খুব টাফ হয়ে যাবে। ফলে একটা মেরুকরণ হয়ে গেছে আসলে আর কি। তো আমি মনে করি যে সেইখানে এখন যে সিচুয়েশন, ডাকসু জাকসুতে শিবিরের ভূমিধস বিজয়ের ফলে এটা জাতীয় রাজনীতিতে